চীন আমেরিকা ছাড়া দৌড়ে সবাই পিছনে। 26 লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় উঠবে ভারত, বিরাট দাবি করল বিদেশি সমীক্ষক সংস্থা। সব বাধা পেরিয়ে দৌড়। এই সালের মধ্যেই 26 লক্ষ কোটি ডলারের পথে পৌঁছাবে ভারত। শুল্ক যুদ্ধ, ঘাটতি, সংকট, তবু অর্থনীতির রকেট গতিতে এগোচ্ছে ভারত। স্বাধীনতার শতবর্ষে অর্থনৈতিক মহাশক্তি ভারত। জাপান পেরিয়ে জার্মানি টার্গেট। বিশ্ব অর্থনীতিতে ভারতের বিরাট লাভ। মাথাপিছু আয় হবে 6 গুণ। ভারতের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে চলে এলো বড় ইঙ্গিত। ট্রাম্পের শুল্কেও চলল না ভারত, জিডিপি বৃদ্ধিতে রেকর্ড। বিশ্ব অস্থিরতাতেও অচল নয় ভারত। পরিষেবা থেকে উৎপাদন, অর্থনীতির সব ইঞ্জিন একসাথে চলছে। 26 লক্ষ কোটি ডলারের স্বপ্ন বাস্তবের পথে এগোচ্ছে ইন্ডিয়া। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংঘাত, চীনের সঙ্গে বিপুল বাণিজ্যিক ঘাটতি এবং ঘরোয়া উৎপাদনের নানান সীমাবদ্ধতা, এই সমস্ত প্রতিবন্ধকতার মাঝেও তুলনামূলকভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধির ধারা যে এখনও শক্তিশালী তা সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট। নতুন বছরের শুরুতে ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং। তাদের রিপোর্ট অনুযায়ী স্বাধীনতার 100 বছরে অর্থাৎ 2047-48 অর্থবর্ষে ভারত 26 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে। ধীরে হলেও সেই লক্ষ্যের দিকে স্থির পায়ে এগোচ্ছে নয়াদিল্লি। আর্নেস্ট অ্যান্ড ইয়ং এর মতে বছরে গড়ে প্রায় 6% হারে আর্থিক বৃদ্ধি বজায় থাকলে এই বিশাল অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শুধু সামগ্রিক জিডিপি নয়, এই সময় উল্লেখযোগ্যভাবে বাড়বে দেশের মাথাপিছু গড় আয়। রিপোর্টে বলা হয়েছে আগামী 2 দশকের মধ্যে ভারতের মাথাপিছু আয় বেড়ে $15,000 বা তার বেশি হতে পারে, যা বর্তমান আয়ের তুলনায় প্রায় 6 গুণ বেশি। এর ফলে দেশের জীবনযাত্রার মান এবং ভোগ ব্যয়েও বড় পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থানও ক্রমশ শক্তিশালী হচ্ছে। আর্নেস্ট অ্যান্ড ইয়ং মনে করছে 2030 সালের মধ্যে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। বর্তমান গতি বজায় থাকলে খুব শীঘ্রই জার্মানিকে পেছনে ফেলতে পারে নয়াদিল্লি। চলতি অর্থবর্ষে 2025-26-এর শেষে ভারতের জিডিপি 4.1 থেকে 4.3 লক্ষ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত 1 দশকে এই অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে। 2015 সালে যেখানে ভারতের জিডিপি ছিল প্রায় 2.1 লক্ষ কোটি ডলার, সেখানে এই বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের এই আর্থিক সাফল্যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMFও আশাবাদী। IMF এর মতে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.5%-এর নিচে নামবে না। ইতিমধ্যেই 2025 সালে জাপানকে ছাপিয়ে বিশ্ব অর্থনীতির তালিকায় 4র্থ স্থানে উঠে এসেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা পারস্পরিক শুল্ক নীতির ফলে ভারতের ওপর চাপ তৈরি হলেও তার বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সরকারি তথ্য অনুযায়ী 2025-26 অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%, যা সমস্ত পূর্বাভাসকে ছাপিয়ে গেছে। বিশ্লেষকদের মতে ভারতের শক্তির মূল উৎস হল তার বিপুল অভ্যন্তরীণ বাজার। বিশাল জনসংখ্যার কারণে দেশের ভিতরে চাহিদা এবং পরিষেবা খাত আর্থিক গতি ধরে রাখতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।